ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিবিএস এর পক্ষ থেকে আজকের অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের পর্ব প্লাটিহেলমিনথিস নিয়ে এসেছি। প্লাটিহেলমিনথিস পর্ব যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো পরজীবী হয়, অল্প কিছু স্বাধীনজীবী রয়েছে, অর্থাৎ নিজে বসবাস করতে পারে না, বেশিরভাগ পরজীবী। তার মধ্যে মনোজেনেটিক কোনটা, ডাইজেনেটিক পরজীবী কোনগুলো, সেগুলো নিয়ে আমি পরে বলছি, এবং এদের শোষক কিভাবে কাজ করে এগুলো নিয়ে পরে আসছি। প্রথম প্লাটিহেলমিনথিস কথাটার অর্থটা কি? অর্থাৎ দুটো গ্রিক ওয়ার্ড, একটা প্লাটিস মানে চ্যাপ্টা, এবং হেলমিন যেটাকে বলি আমরা কৃমি, অর্থাৎ কৃমি সদৃশ এনিম্যাল। এটা কাকে বলে? প্লাটিহেলমিনথিস যে নন কর্ডেট এনিম্যাল গুলো, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীগুলো যারা বহুকোষী, যাদের তিনটে স্তর গঠিত হয়েছে, যাদের সিলোম থাকে না, এবং পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ প্রকৃতির, পায়ু ছিদ্র এদের থাকবে না, রক্ত সংবহন তন্ত্রও থাকে না, থাকে কি চোষক বর্তমান পরজীবী রূপে বসবাস করে, তখন তাকে আমরা বলবো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের ফিচার্স গুলো কি কি রয়েছে? এক নম্বর প্রকৃতি। প্রকৃতি এখানে কি আসবে? এরা বহুকোষী এবং এদের সুগঠিত কলাতন্ত্র গঠিত হয়েছে। এটা আসবো আমরা প্রকৃতির মধ্যে, নেচারের মধ্যে রাখবো। এরা বহুকোষী অ্যানিম্যাল, যেটা দেখতে কিরকম চ্যাপ্টা পাতার মতো, দেখতেই পাচ্ছ চ্যাপ্টা পাতার মতো এবং ফিতের মতো। মেয়েরা মাথায় যে ফিতে বাঁধে, সেই চ্যাপ্টা ফিতের মতো একটা প্রাণী। এর নাম কি আসবে? এর নাম ফ্যাসিউলা হেপাটিকা, এটার নাম আসবে, অর্থাৎ যকৃৎ কৃমি। আমি ইংলিশটা পরে লিখছি। এটাকে আমরা বলি যকৃৎ কৃমি, আর এটাকে আমরা বলি ফিতাকৃমি। এটাকে আমরা ফিতাকৃমি বলে থাকি। এর ইংলিশটা পরে আসছি, আমার যেখানে লাগবে, এখানটা ডাইজেনেটিক মনোজেনেটিক বোঝাতে গেলে সেখানে লাগবে, পরে বলছি। ভ্রূণজ স্তর। এই পর্বের প্রাণীদের প্রথম কমপ্লিটলি তিনটে স্তর গঠিত হয়েছে। কিরকম তিনটে স্তরগুলো কি কি? একটা বাইরে, একটা আছে আউটার পোর্শন, আউটার, একটা হচ্ছে ইনার পোর্শন, ইনার পার্ট, আর একটা হচ্ছে মিডল যে পার্ট। আউটার পোর্শনের যে লেয়ারটা, তাকে আমরা বলি এক্টোডার্ম, তাকে এক্টোডার্ম বলি। মিডিল পোর্শন যেটা থাকে, যে লেয়ারটা, তাকে আমরা মেসোডার্ম বলি, মেসোডার্ম। এবং ইনার পোর্শন যে লেয়ারটা থাকে, তাকে আমরা বলি যে এন্ডোডার্ম। তাহলে তিনটে অংশ বা তিনটা ভ্রূণজ স্তর এদের রয়েছে। নেক্সট পয়েন্ট, সিলোম। দেখো, এই পর্বের প্রাণীদের প্রকৃত সিলোম বা সিলোম এখানে থাকে না। এটা সিলোমটা এখানে কি আসবে? অ্যাবসেন্ট। সিলোম এখানে আর নট প্রেজেন্ট, অর্থাৎ সিলোম এখানে থাকে না। নেক্সট পয়েন্ট, চোষক। এই পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য এদের থাকার উপস্থিতি, অর্থাৎ চোষক উপস্থিত। কিরকম? এইটা ফ্যাসিউলা হেপাটিকা যকৃৎ কৃমি, এইটা অগ্রবর্তী শাখার বা চোষক বলি আমরা, সম্মুখস্থ চোষক, এটা সম্মুখস্থ চোষক বলি এটাকে। নেক্সট, এটাকে আমরা অপারকুলাম, বা এটাও আর একটা চোষক, অ্যাবোরাল চোষক আমরা বলে থাকি। এটাও চোষক রয়েছে এখানে, এটাও চোষকের কাজ করে। এটা জনন ছিদ্র, এই সবুজ কালিটার নাম জনন ছিদ্র, জনন ছিদ্র। এবং নিচে একবার নিচে দেখতে পাচ্ছ, এটার নাম রেচন ছিদ্র। এই দিক দিয়ে তারা রেচন করে, রেচন ছিদ্র। আর এটা গোটাটা বডি, অর্থাৎ এদের চোষক এখানে প্রেজেন্ট, চোষক এদের থাকে। চোষকের সাহায্যে কোন পোষক দেহে এরা অ্যাটাচমেন্ট করতে পারে, অর্থাৎ চোষকের সাহায্যে পোষক দেহে আটকে থাকতে পারে। নেক্সট পয়েন্ট, রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গ ফ্লেম কোষ বা শিখা কোষ। এই শিখা কোষের সাহায্যে এদের দেহের যে বর্জ্য পদার্থগুলো, ওয়েস্ট ম্যাটেরিয়াল, দেহের বাইরে রিলিজ করতে পারে। অর্থাৎ এখানে কি আসবে? ফ্লেম সেল, ফ্লেম সেল। এটা ছাড়াও আরেকটা রয়েছে প্রোটোনেফ্রিডিয়া, অর্থাৎ প্রোটোনেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। অ্যানিলিডা রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, এটা অনুন্নত বলে প্রোটোনেফ্রিডিয়া বলা হয়েছে। পৌষ্টিকতন্ত্র এখানে ঠিকঠাক করে থাকে না, অর্থাৎ পৌষ্টিকতন্ত্র ইনকমপ্লিট, অসম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র চলে আসবে, ইনকমপ্লিটলি এখানে চলে আসবে। জীবন চক্র, এটা খুব ভাইটাল, এই জায়গা থেকে প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষাগুলোতে। পরজীবী, আমি দুটো পরজীবীর কথা বলছি, যেহেতু এঁকে রেখেছি। একটা হচ্ছে ফ্যাসিউলা হেপাটিকা,
ফ্যাসিওলা হেপাটিকা, অর্থাৎ আমি এসপি দিচ্ছি, প্রজাতি ফ্যাসিওলা প্রজাতি, মুখ্য পোষক গৌণ পোষক। আগে বলি মনোজেনেটিক ডাইজেনেটিক পরজীবী কি। মনোজেনেটিক পরজীবী যে সকল পরজীবী গুলো তাদের জীবন দশায় একটি পোষক দরকার, তখন মনোজেনেটিক। কিন্তু এ দুটো ডাইজেনেটিক, অর্থাৎ দুটি পোষকের দরকার হয়েছে। মানে কিরকম, যে এদের জীবনচক্র ঘটতে গেলে দুটি পোষক দরকার। অর্থাৎ পরজীবীর মুখ্য পোষক কোনটা, যে পোষকের শরীরে যৌন দশা ঘটে পরজীবী তাকে আমরা মুখ্য পোষক বলি। গৌণ পোষক, যে পোষকের শরীরে বা বডিতে পরজীবীর অযৌন দশা ঘটে। আমি দেখাচ্ছি, যেমন ফ্যাসিওলা হেপাটিকা মুখ্য পোষক এখানে আসবে ভেড়া, মুখ্য পোষক ভেড়া, এবং গৌণ পোষক কে আসবে, শামুক আসবে, শামুক। অর্থাৎ ফ্যাসিওলা হেপাটিকা যৌন দশা ঘটে ভেড়ার শরীরে, অযৌন দশা ঘটে শামুকের দেহে, এইভাবে আসবে। নেক্সট পয়েন্ট, টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম আমি এসপি করে দিচ্ছি। টিনিয়া সোলিয়ামের মুখ্য পোষক মানুষ, অর্থাৎ মানুষের দেহে টিনিয়া সোলিয়ামের যৌন দশা সম্পাদিত হবে। এবং শামুক এটার গৌণ পোষক শূকর, শূকরের শরীরে এটার অযৌন দশা সম্পাদিত হবে। এই জায়গাটা খুব ভাইটাল। এবার দেখো জীবনচক্রের পর লার্ভা, এদের জীবন দশায় কি কি লার্ভা দেখা যায়। এই দশা অনেকগুলো লার্ভা চলে আসে। ফ্যাসিওলা হেপাটিকা প্রথম মিরাসিডিয়াম লার্ভা দেখা যায়, সিস্টি সার্কাস লার্ভা দেখা যায়, রেডিয়া, সার্কেরিয়া, মেটাসার্কেরিয়া, এই সকল লার্ভাগুলো দেখা যায় এটাতে। এখানে লার্ভা দেখা যায়, হেক্সাকান লার্ভা দেখা যায়। এইভাবে তাহলে আমি সবগুলো মুখে বললাম, এখানে দিয়ে দিচ্ছি, দুটো একটা দিয়ে দিচ্ছি, রেডিয়া, সার্কেরিয়া, রেডিয়া, সার্কেরিয়া, ইটিসি করে দিচ্ছি, মেটাসার্কেরিয়া। এইভাবে ভিডিওটা বড় হয়ে যাবে। এক্সাম্পল টিনিয়া সোলিয়াম, ফ্যাসিওলা হেপাটিকা, এইগুলো আসবে। নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো। এবং এখানে দেখো এদের ক্ষেত্রেও কিন্তু চোষক রয়েছে, এইভাবে কিন্তু চোষক রয়েছে এদের ক্ষেত্রে, ফিতাকৃমির ক্ষেত্রে। নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না করা থাকলে। নেক্সট আমি ক্লাস 11 এর মক টেস্টের সিরিজ রয়েছে এবং প্লে লিস্ট দেখে নেবে। এই নন কোয়াড্রেটের সমস্ত পোর্শনটা ওখানে দেওয়া আছে। থ্যাংক ইউ।